হাসমুল্লাহ, এইবার তুমি বুঝবা কত দানে কত চাইল। বারে বারে গুগু তুমি খাইয়া যাও দান। আল্লাহ। বউ, ও বউ, ও মারুফের মা। কি হইছে আম্মা? ডাকেন কেন? আরে আসো এদিকে, আসো জলদি। আরে কামের সময় খালি ডাক দেয়। কোন কি হইছে? আমার জন্যে হ্যাঁ, দুধের মালাই দিয়া কষা কইরা এক কাপ চা নিয়ে আসো। খাওয়া নিষেধ তাও আনতেছি। এই এই, কথা তোমার শেষ হয় নাই, যাও কেন? ও বাবা, কর। আমার নাতি মারু ওই আসমল চেয়ারম্যানের মাইয়ারে নিয়া ঘুরতাছে। কিন্তু এই খবর শুন না আপনারা তো খুশি হওয়ার কারণটা কি সেইটা বুঝতেছি না। খুশি না বউ, জিপ ভুলা গেছো? আমি আমার এই একমাত্র নাতির বিবাহের পয়গাম নিয়া ওই আজমল চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম। সে কি করছিল? আমি তার বাড়ির উঠান থেকে চলে আসছি অপমান হইয়া, আর আমার নাতি আজকে ঘরের ভিতরে গিয়া ঢুকছে। ভয়টা আমার ওই জায়গাটাতে। আপনার নাতির যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। ওই আজমল চেয়ারম্যান হইলো একটা ধুরন্ধর বেটা, আর ওর মাইয়া ওর থেকেও বেশি চালাক। চালাক হইলেই কি সব হইয়া যায়? হ্যাঁ, আর আমার নাতি কি বোকা? আমি আপনার মারুফরে বোকা ভাবতেছি না, তো আমার ভয় অন্য জায়গায়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। যদি এই প্রেমের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকে, যদি ওই তানহা তার বাফে মিল্লা কোনো একটা প্যাস মারাই না প্ল্যান করে। আরে তোমার খালি খামাখা ভয়। আজমল্লা যা পারে করো, আমার নাতি মারুফের কোনো ক্ষতি সে করতে পারবে না। একজন মা হিসেবে আমার দুশ্চিন্তা করাটা দোষের কিছু না। আমার মারুফ যদি কোথাও ফেসে যায় আম্মা। কোনো চিন্তা করবে না, আমার মারুফের উপর আমার অনেক বিশ্বাস। সে তার দাদার জিদটা পাইছে, তার বাপের মতো হয় নাই, বুঝছো? কেউ যদি তারে ব্যবহার করতে চায়, উল্টা আমার নাতির গেড়া গলেই তারা পড়বে, বুঝছো? আজমুল্লা আমার মারুফের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কথাই যেন সত্যি হয়, আমার পুতে যেন কোনো ক্ষতি না হয়। আরে ক্ষতি হবে না। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাইব। এইবার ছক্কার গুটি খালি আমাগো দিকে ছয়, ছক্কা। আম্মা, এইটা হইল চেয়ারম্যান আর চেয়ারম্যানের খেলা, বাচ্চা বাচ্চার খেলা। তাদের খেলানোর কোনো চেষ্টাও করবেন না। তুই পারবি ভাই আমার সম্মানটা রক্ষা